বিজেপি দলের কৈলাসহরের মণ্ডল সভাপতি একটা প্রেস মিট করেছেন এবং তাদের নেতৃত্ব রাজ্যের মন্ত্রী শ্রী টিঙ্কু রায় একটা সভায় তার ভিডিও ক্লিপ দেখলাম এবং সেখানে তারা আমাদের পার্টিকে এবং বিশেষত আমাকে জড়িয়ে কুৎসা কিছু কথা তারা বলেছেন। তো যে বিষয়টাকে নিয়ে তারা এই বাজার গরম করেছেন, এটা একটা প্রভাতী দৈনিক তারা বলেছেন, এটা হলো সেন্দন পত্রিকা। গতকালকের সেন্দন পত্রিকায় একটা সংবাদ বেরিয়েছে, এখানকার সাংবাদিক ভাস্কর ঘোষ অধিকারী এই সংবাদটা লিখেছেন। আমি ওই সংবাদের দু একটা লাইন আপনাদের পড়ে শোনাচ্ছি, তাহলে বিষয়টা বুঝতে ভালো হবে। আচ্ছা, এই সিপিএম কংগ্রেস মিতালিকে মানুষ কিভাবে নিচ্ছেন? বিশ্বরূপবাবু বললেন, প্রচুর ধান ফলানো কৃষি জমিতে মালিকদের নিজস্ব বিবাদ থাকলেও যখন বনের পশু পাখি বানররা জমিতে হামলা করে তখন সব কৃষক বিবাদ ভুলে একত্র হয়ে বহিরাগত পশুদের হাত থেকে ফসলকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়ে। ভারতবর্ষের এটাই বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এই যে কথা, এই ভাস্করবাবু যেভাবে লিখেছেন, এর মধ্যে এই যে বহিরাগত, আমি ঠিক এই শব্দটা বলিনি। পশু তো আর বহিরাগত না, পোকা মাকড় পঙ্গপাল এগুলিও আশপাশে থাকে যেখানে ধান খেতে হয়। উনি ইন্ডিয়া জোট সম্পর্কে জানতে চেয়েছিলেন যে 28টা দল কী করে একত্র হলো। আমি বলেছি যে আজকে ভারতবর্ষের সংবিধান আক্রান্ত, গণতন্ত্র প্রতিনিয়ত প্রতি মুহূর্তে পদদলিত হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে সংবিধানের পবিত্রতা রক্ষা করা, গণতন্ত্রের পতাকা যেটা ভুলুণ্ঠিত হচ্ছে সেই পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরার জন্যই 28টা রাজনৈতিক দল, তাদের বিভিন্ন মতাদর্শ থাকতে পারে, কিন্তু এরা সবাই দেশটাকে ভালোবাসেন, দেশের সংবিধানের পবিত্রতা রক্ষা করতে চান। তার জন্য এক জায়গায় এসছেন বিজেপিকে হটানোর জন্য, যাদের হাতে সংবিধান ভুলুণ্ঠিত হচ্ছে, গণতন্ত্র পদদলিত হচ্ছে। এবং এই প্রসঙ্গে আমি বলেছিলাম যে কৃষক মাঠে যখন ধান পাকে তখন পোকা মাকড় পশু পাখি এসে যখন ফসল নষ্ট করে তখন কৃষকরা তাদের সীমানার বিরোধ ভুলে প্রথমে ফসলটাকে রক্ষা করেন, তারপর সীমানার বিরোধ করেন। এই বিষয়টাকে নিয়ে কালকে শুনলাম তারা আমাকে জড়িয়ে, এবং একদম তো আমাকে পশু পর্যন্ত বলে ফেলেছেন। আসলে তাদের চিন্তা চেতনা শিক্ষার যে দৈন্যতা, এটাই ফুটে উঠেছে কালকে তাদের এই বক্তব্য এবং প্রেস মিটের মধ্য দিয়ে। এটা চিন্তার দৈন্যতা। এই যে বক্তব্য আপনারা যদি পাঠ করেন, বা যে কোনো সাধারণ মানুষ যদি পাঠ করে, রাজনীতি বিমুখ যদি কোনো মানুষও পাঠ করে, এখানে কোনো ব্যক্তি বা কোনো পরিবারকে ইঙ্গিত করা হয়েছে এমন কোনো বিষয়ই নেই এই যা লেখা হয়েছে। তো এখানে তারা ইচ্ছে করে একটা ব্যক্তি একটা পরিবারকে নিয়ে যাচ্ছেন। আসলে আমরা দেখছি এই রাজ্যে বিজেপির পুরানো যারা কর্মী সমর্থক আছেন, এমনকি আগের বারের যিনি এমপি ছিলেন রেবতী ত্রিপুরা, তিনিও ক্ষোভ প্রকাশ করেছেন। ত্রিপুরা মতার মধ্যেও ক্ষোভ চলছে, তারা নিজেরাই এই প্রার্থীকে মেনে নিতে পারছেন না। এবার তাদের মনের যে অভিপ্রায়, সেই অভিপ্রায়টাই আমার মুখ দিয়ে বলানোর চেষ্টা করেছেন। এটা আমাদের না, আমাদের রুচিতে বাধে। আমরা যারা কমিউনিস্ট পার্টি করি, আমাদের রুচিতে বাধে এত নিম্ন মানসিকতার কথা বলতে। এরকম নিম্ন মানসিকতা আমাদের নেই। তো এটা তাদের মনের অভিপ্রায়গুলো এটা ছিল, তারা এটা ওইভাবে বিকৃত করে আমার কথা দিয়ে বলার চেষ্টা করেছেন। কিন্তু কোনোভাবেই আমরা এই রাজ পরিবার বা কোনো ব্যক্তি তাকে ছোট করে বলার জন্য এই কথা বলিনি। আর রাজ পরিবারকে মর্যাদা দেওয়া হয়। ত্রিপুরা রাজ্যে এই যে এমবিবি বিশ্ববিদ্যালয়, যেটা এটা তো বামফ্রন্টই চালু করেছে। যাই হোক, আমি আর বিস্তৃত বলবো না। এখন আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে বলবেন, এখানে আমাদের জেলা সম্পাদক আছেন, উনি বিস্তৃত বলবেন। যেহেতু বিষয়টা আমাকে জড়িয়ে, আমি আমার দিক থেকে যা বলার সংক্ষেপে বললাম, বাকিটা আমাদের। इस लाइफ में तड़का लगा ले, टेस्ट बड्स को अपने तू थोड़ा चटका ले, सादे सादे पल को तीखा बना ले, थोड़ा सा नोटी बन ले, थोड़ा सा मुस्कुरा ले। राजस्थान की मिट्टी की सुगंधित खुशबू, भरतपुर का स्वाद और विश्वास। शकुन गोल्ड शुद्ध सरसों तेल, खेतों में उपजी हुई हमारे किसान भाइयों की उच्च क्वालिटी की सरसों से निर्मित, विटामिन ए, विटामिन डी, विटामिन ई से संपन्न, वर्षों में मिले आपके दुलार से आपके खाने को बनाए शुद्ध, स्वादिष्ट, पौष्टिक।
इसलिए आज ही लाए शकुन गोल्ड सरसों तेल, जो रखेगा आपके स्वाद और स्वास्थ्य दोनों का ख्याल। शकुन गोल्ड सरसों तेल, शुद्ध लाएं, शुद्ध खाएं।